গিজার বিশাল পিরামিডের সামনে দাঁড়ালে আমাদের রাজনীতি, শেয়ার বাজার বা ইএমআই সবই তুচ্ছ মনে হয়। ২৩ লক্ষ পাথরের এই পাহাড় নিয়ে আমাদের ইতিহাস বই যা শেখায়, আধুনিক বিজ্ঞান আজ তাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। বলা হয় এটি ২০ বছরে তৈরি, কিন্তু অঙ্ক বলছে ভিন্ন কথা। ২০ বছরে এই কাজ শেষ করতে হলে প্রতি ২.৫ মিনিটে একটি করে ২.৫ টন ওজনের পাথর নিখুঁতভাবে বসাতে হতো। আজকের আধুনিক ক্রেন দিয়েও যা প্রায় অসম্ভব, তা ৪,৫০০ বছর আগে কিভাবে সম্ভব হলো? রহস্য আরও বাড়ে যখন দেখা যায় মিশরীয়রা সবকিছুর রেকর্ড রাখলেও এই বিশাল নির্মাণের কোনো ব্লুপ্রিন্ট বা ইঞ্জিনিয়ারের নাম কোথাও নেই। অথচ এর ভিত্তি ১৩ একর জায়গা জুড়ে লেজার প্রযুক্তির মতো সমতল, এবং এটি পৃথিবীর ঠিক মাঝখানে বা জিওগ্রাফিক্যাল সেন্টারে অবস্থিত। ভূতত্ত্ববিদ রবার্ট শকের মতে, স্ফিংসের গায়ে পাওয়া বৃষ্টির জলের দাগ ইঙ্গিত দেয় এটি অন্তত ১০ থেকে ১২,০০০ বছরের পুরনো, যখন সাহারা মরুভূমি ছিল সবুজে ঘেরা বন। তার মানে ফারাওদের আসার বহু আগেই এখানে এক উন্নত সভ্যতা ছিল। আধুনিক ইঞ্জিনিয়ারদের দাবি, পিরামিড কোনো কবর নয়, বরং এটি ছিল একটি বিশাল পাওয়ার প্ল্যান্ট। এর গ্র্যানাইট পাথরগুলো বিশেষ কম্পনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। ২০১৭ সালের স্ক্যানিংয়ে পিরামিডের গভীরে পাওয়া গেছে ১০০ ফুটের এক বিশাল রহস্যময় শূন্যস্থান, যেখানে আজও মানুষের পা পড়েনি। পিরামিড হয়তো এক মহাজাগতিক ঘড়ি। আমাদের আজকের ডিজিটাল ডেটা একদিন মুছে গেলেও এই পাথরগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে যে আমরাই প্রথম নই, আমাদের আগেও কেউ এই পৃথিবীতে আকাশ ছুঁয়েছিল।